আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। চলে এলাম সেই সুদূর গাজীপুর থেকে ঢাকা শান্তিনগর বেলি রোড কেএফসি বিল্ডিংয়ের ৩য় তলায় ধোসা এক্সপ্রেসে। এখানের খাবারের মানগুলো এতই ভালো কি আর বলবো। আগেও একবার এসেছি, আবার সেই খাবার টানে। খাবারের মজাটা এতটাই মুখে লেগে থাকে, যার কারণে আবারও চলে এলাম দ্বিতীয়বারের মতো ধোসা এক্সপ্রেসে। কি আর বলবো, এখানের খাবারের মানগুলো, শেফগুলা এত সুন্দরভাবে তৈরি করেন। এটা দেখুন, বিখ্যাত শেফ দ্বারা তৈরি হয় বিভিন্ন ধরনের খাবার সামগ্রী, দই ফুচকা, দই বড়া, চিকেন মশলা, চিকেন রোল, আরও বিভিন্ন ধরনের আইটেম থাকে। আমার সব থেকে বেশি আমি পছন্দ করি হচ্ছে দই ফুচকাটা, বেশি ফেভারিট লাগে আমার। মানে আমি যতবারই যাব এই খাবারটা এখান থেকে খাবই। আর আপনার ভাইয়া, আমার মামুনিটাও খুবই পছন্দ করে। এখানে বিভিন্ন ধরনের খাবারের পানীয়র ভিতরে অনেক ধরনের জুস আছে, যেগুলো খেলে কি আর বলবো এতটা টেস্টিফুল হয়। আর চারপাশটা দেখুন কতটা ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। আপনারা যে যেতে চান অবশ্যই যেতে পারেন। আর খাবারের মান খেয়ে অবশ্যই আমাকে বলতেই হবে, আপু খুব সুন্দর একটা জায়গার কথা বলেছেন। আর অনেকেই তো এখানে যাই, অনেকেই চেনেন ইনশাল্লাহ যে এখানের খাবারের মানটা কেমন। আর যারা যাননি তারা অবশ্যই যেতে পারেন। শান্তিনগর বেলি রোড কেএফসি বিল্ডিং ৩য় তলা ফ্লোর, ধোসা এক্সপ্রেস। এখানে বিখ্যাত সব শেফ দ্বারা হচ্ছে কারুকাজগুলো করা হয়, রান্নাবান্নার বিভিন্ন। দেখুন কি সুন্দর করে দই ফুচকাগুলো সাজিয়ে দিচ্ছিল। এতটাই ক্লিন পরিবেশ, মনোমুগ্ধকর। এই ধোসা এক্সপ্রেসটা ঢুকলেই মনটা ভরে যায়। আর এখানে এসি নন এসির পরিবেশটা খুবই ভালো। আমার ইয়াসা মামনি, আমরা সকলেই গিয়েছিলাম। মাশাআল্লাহ, আমার ইয়াসা মামনিটাও অনেক উপভোগ করেছে। দই ফুচকাটার ডেকোরেশনটা দেখুন, খুবই সুন্দর কারুকার্যভাবে সাজিয়ে দেয়, দেখলেই মন চায় খেতে। আর খাবার এতটাই সুস্বাদু, বলার কিছুই নেই। খুব ভালো মানের খাবার এখানে তৈরি করা হয় প্রতিনিয়তই। আর এদিকে দেখুন ইয়াসার বাবাকে সার্ভ করছিল খাবারগুলো। আর ও প্রথমে ট্রাই করলো যে খাবারগুলো খেতে কেমন হয়। প্রথমে খেয়েই তো কি আর বলবো, ও আগেও একবার খেয়েছে। আর এবার আমরা সকলে গিয়েছিলাম, কিন্তু শুধু ওকেই হচ্ছে আমরা ভিডিওতে অ্যাড করেছি, আমরা সাইডে ছিলাম। পরবর্তীতে আমরা সেখানে একসঙ্গে আবার সম্পূর্ণ খাবারগুলো খেয়েছি। দেখুন খাবারের মানগুলো, লুকগুলো, আর জায়গাটা কতটা সুন্দর পরিবেশ। এখানে গেলে আসলে কিছু কিছু সময় জীবনটাকে উপভোগ করতে হয়। শুধু চার দেওয়ালে ঘরের ভিতর থাকলে উপভোগ হয় না, মাঝে মাঝে একটু এদিক সেদিক গেলেও মনটা ভালো লাগে। আর পরিবেশটা যদি সুন্দর থাকে না, সব কিছুই সুন্দর। এখানে দেখুন চারপাশের পরিবেশটা কত সুন্দর, সব কিছু